ইসরায়েলে হাইপারসোনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এই ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দ্বারা ইসরায়েলের বেশ কিছু অঞ্চল একেবারে লণ্ডভণ্ড হতভম্ব হয়ে গেছে ইসরায়েলিরা। ফাত্তাহ নামটার ভেতরে একটা জোশ আছে, আর এই নামটার ওজনও কিন্তু অনেক বেশি। এই নামটার অর্থ হচ্ছে বিজয়। দেখেন, এই ফাত্তাহ দ্বারা কিন্তু ফাত্তাহ এবং সিজ্জিল দ্বারা যে ভয়ের ভেতরে আছে এই ইসরায়েলিরা বা দখলদাররা, তারা এই ফাত্তার ভয়ে কেউ বাংকারের ভেতরে ঢুকেছেন, কেউ মাটির নিচের বাংকারের ভেতরে, কেউ নিরাপদ আশ্রয় কিন্তু যেখানে আক্রমণ করা হয় না সেখানে গেছেন, আরও বিভিন্নখানে কিন্তু গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। তো ইরান প্রথম দিকে 200-300 ক্ষেপণাস্ত্র ছুড়ত, মিসাইল ছুড়ত, কিন্তু এখন আর সেই কাজগুলো করছে না। এখন তারা নির্দিষ্ট কিছু পরিমাণ মিসাইল ছুড়ছে, 30টা, 35টা, 40টা এরকম ধরনের মিসাইল ছুড়ছে। আর এই ফাত্তা এবং সিজ্জিল এমন ধরনের ক্ষেপণাস্ত্র, এমন ধরনের মিসাইল, এগুলো শত্রুর রাডারকে সম্পূর্ণভাবে ফাঁকি দিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই খেলাটা কিন্তু ফাত্তা দেখায় আর দেখিয়ে দিয়েছে এবং সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে যে ফাত্তা আসলে কেমন ধরনের ক্ষেপণাস্ত্র। দেখেন, এই ফাত্তাটা প্রথমে চিকন হয়ে উড়ে একটা ধোঁয়ার মতো একটা কুণ্ডলী তৈরি করে একটা আবার চিকন হয়ে মনে করেন চুকা হয়ে সেটা শত্রু লক্ষ্যবস্তু থেকে আঘাত করে, একেবারে ঠিক জায়গাটা থেকে আঘাত করে। তো ইরান কেন বেসিক্যালি এখন এতগুলো বেশি অনেকে বলে যে বেশি কেন এই মিসাইল নিক্ষেপ করে না। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আশেপাশে যে ঘাঁটিগুলো রয়েছে ইরানের, সেগুলোকে তো নিয়ন্ত্রণ করতে হবে, তারা তো সেগুলোকে সামাল দিতে হবে। যার কারণে বেশি মিসাইল ছুটছে না, বরং টার্গেট মাফিক মিসাইলগুলো ছুটছে, যেগুলোকে শত্রুর রাডার পক্ষ দখলদারদের যে রাডার সিস্টেম, তাদের যে ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো যাতে তাদেরকে না আটকাতে পারে সেগুলোই কিন্তু ব্যবহার করছে। দেখেন, আমরা আজকে কোনো আরব নিউজ থেকে বলবো না, আমরা সরাসরি কিছু আমেরিকান, তারপর ব্রিটিশ বা ইউরোপিয়ান কোনো কিছু গণমাধ্যম থেকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব তৈরি। দেশটি দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে প্রবেশ করেছে। এদিকে সিএনএর খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছেন তারা ইসরায়েলের দিকে সিজ্জিল-2 কঠিন জ্বালানিযুক্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এখন মাত্র তারা 1-2টা করে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে, কিন্তু যদি এ ফাত্তা এবং সিজ্জিলের যদি সিরিজ হামলা হয়, তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে 13তম বার অতি ভারী দীর্ঘ পাল্লার সিজ্জিল-2 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 2000 কিলোমিটার, আর যে রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো ফাত্তা এবং এই সিজ্জিল এগুলো করা হচ্ছে, এগুলো কোনোটার 4000 কিলোমিটার, কোনোটার 6000 কিলোমিটার রেঞ্জ। ফাত্তা তো 6000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম। এর আগের যেগুলো ছিল সেগুলো ছিল মাঝারি পাল্লার বা দূরপাল্লার, স্বল্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে অনেকগুলো আরব রাষ্ট্রগুলো আটকে দিতে পারতো। অনেকগুলো আবার সেখানে যখন ইসরায়েলে যেত দখলদার দেশটিতে, তখন দখলদারদের বাহিনী সেখান থেকে তারা সেটিকে আটকে দিত। কিন্তু এগুলোকে তারা তাদের রাডার সিস্টেমের ভেতরে কোনোভাবেই ধরতে পারছে না, তারা রাডার সিস্টেমের ট্র্যাকিংও করতে পারছে না। তারা দেখার আগেই এগুলোকে আঘাত করছে, অত্যন্ত দ্রুত গতিতে আঘাত আনছে। তো ইরান মূলত তাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এ ফাত্তা এবং সিজ্জিলের মাধ্যমে। তো ভবিষ্যতে আরও এ ফাত্তা এবং সিজ্জিলের সিরিজ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে ইরানের যে রাষ্ট্রীয় যে বাহিনীর প্রধান যে আইআরজিসি আছে তারা জানিয়েছে। এখন দেখার পালা ফাত্তা এবং সিজ্জিলের সিরিজ কবে যায়। এমনিতে তো সামাল দিতে পারছে না, তারা তাদের যে মিত্র শক্তিগুলো আছে তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে,
তারা বলছে তাদের কিন্তু ওই যে প্রতিরক্ষা সিস্টেম, যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে। একটা খবরে আসছে মাত্র 10 দিন যেতে পারে সর্বোচ্চ। এখনই চাচ্ছে তারা যে আমাদেরকে সহযোগিতা করুন। যেমনটা ইরানের এই সুপ্রিম লিডার বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া মানে তাদের দুর্বলতা, বলতে দুর্বল হয়ে গেছে। তো সিজিল এবং ফাত্তা দিয়ে কিন্তু এই কাজগুলো তারাই চমক দেখেছে। তাদের কাছে যে আরও কি কি আছে সেটা আসলে বিশ্ববাসী কল্পনাও করতে পারছে না এখন। তারা বলছে যে আমাদের মূল হাতিয়ারগুলো কিন্তু রয়ে গেছে, এগুলো মাত্র ট্রেলার চলছে, আমাদের মূল অস্ত্রগুলো রয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।